নমস্কার। হাতের ক্ষেত্রে এটা হলো শত্রু রেখা। নেক্সট হচ্ছে হাতের ক্ষেত্রে এখানে যে রেখাগুলো থেকে থাকে সেগুলোকে আমরা মিত্র রেখা হিসেবে পরিচয় দিয়ে থাকি। নেক্সট বিষয়টা আমাদের হাতের ক্ষেত্রে সাপোর্টিং রেখা, সেটা ফ্যামিলির থেকে পাওয়া যাবে না বাইরের থেকে, কে সাপোর্ট করবে এবং কিভাবে সাপোর্ট করবে সেই রেখার বিষয়ে আমরা জানবো। পরবর্তী বিষয়টা হচ্ছে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবো কিনা, সন্তানের হায়ার স্টাডিজ আছে কিনা, তার পড়াশোনায় কতটা বেশি বাধা আছে, এবং সুলেমানি রিং এক্ষেত্রে যে রেখাটা উপস্থিত আছে সেটা হচ্ছে ক্রস সাইন, এবং তার পরবর্তী যেটা মানি ট্রায়াঙ্গেল। এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। প্রথম যে বিষয়টা আমি বলবো, শত্রু রেখার যে প্রাদুর্ভাব সেটা শুধুমাত্র এই ক্ষেত্র থেকেই হয়ে থাকে। এমনকি হাতের এই পর্বে এই রেখার সাথে যদি কোনো কাটাকুটি রেখা থেকে থাকে সেগুলোকেও আমরা শত্রু রেখা হিসেবে ধরে নিতে পারি। আপনার নিজের শত্রু আপনাকে ক্ষতি করছে, সে রেখাটা কি করে জানবেন? আপনি এতদিন থেকে যাদেরকে অনেক বেশি হেল্প করে এসেছেন, অর্থাৎ আপনার নিজের হাতে তৈরি করা শত্রু, আপনি কি করে বুঝতে পারবেন? যদি কারোর এই পর্বের রেখাগুলো এরকম ভাবে কাটা থেকে থাকে, তাহলে আপনি যাদের এতদিন থেকে হেল্প করে এসেছেন সেই সমস্ত শত্রুরাই আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা, এবং তারাই আপনাকে কিন্তু অনেক বেশি হেনস্থা করছে এবং আপনার সাথে শত্রুতা করছে। এই জায়গাটা বেশি বেশি দেখতে পাবেন আপনি। নেক্সট বিষয় হচ্ছে আপনার হাতে মিত্ররেখা। মিত্ররেখার যে সম্পূর্ণ বিষয় সেটা আমরা দেখে থাকি হাতের এই পর্বগুলো থেকে। এখানে রেখা রেখা যদি সোজা থেকে থাকে, খাড়া থেকে থাকে, তাহলে এই যে রেখাগুলোকে আমরা সম্পূর্ণভাবে বলে থাকি এগুলো হচ্ছে মিত্ররেখা। লেকিন মিত্ররেখার আরো একটা পর্যায়ে যদি এই রেখা অনেক বেশি কাটা সাইন থেকে থাকে, তাহলে কিন্তু মিত্ররা শত্রুতে পরিণত হয়ে যায়, অথবা মেশার ইচ্ছা করে না কারোর সাথে, একা একা থাকার ইচ্ছাটা বেশি হয়ে যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে মনে হয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। আর এই রেখাগুলো যদি সুস্পষ্ট থেকে থাকে, অনেক বেশি সোজা 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 থেকে থাকে, তাহলে এরা কিন্তু সবাইকার সাথে মিশে চলতে পারে এবং সবাইকে নিজের আপন করে নেয়। সে শত্রু হোক অথবা মিত্র হোক, সে সবাইকে মিত্র বলেই জানে। এমনকি শত্রুর সাথে সম্পর্কটাও মিত্রের মতোই করে থাকে। যদি এই টাইপের কারা কারা রেখা থেকে থাকে, তাহলে কিন্তু এটা বেশি বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, আরো একটা পর্যায়ে দেখতে গেলে যদি মঙ্গলের পর্যায়ে অতিরিক্ত খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু শত্রু আপনা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং রাহুর পর্যায়ে যদি অনেক বেশি নিচস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত শত্রু বৃদ্ধির প্রবণতা এদের হাতের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে। শুধুমাত্র যে শত্রু ওখান থেকে দেখা যায় তাছাড়াও আরো বিশেষ কয়েকটা জায়গা আছে, যেমন এই পজিশনটা কতটা বেশি ভালো আছে, এর সাথে আপনার এই মস্তিষ্ক রেখা কতটা বেশি ভালো আছে, মঙ্গল টু মঙ্গল পৌঁছে যায়নি তো, যদি মঙ্গল টু মঙ্গল পৌঁছে যায় সেক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখান থেকে যে রেখার উত্থান ঘটেছে সেগুলো কতটা বড় দেখতে হবে, সেগুলো যদি অনেকটা বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু শত্রু পরিমাণ অনেকটা বেশি হয়ে যাবে, এমনকি জেল জরিমানার যে ক্ষেত্র সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যেতে পারে। নেক্সট যে বিষয়টা সেটা আসবো আমি এই রেখার ক্ষেত্র। এখানে যে রেখাগুলো আমরা দেখতে পেয়ে থাকি এগুলো স্বভাবতই সাপোর্টিং রেখা। সাপোর্ট কোন ক্ষেত্র থেকে কেমন ভাবে বা কিভাবে পাওয়া যায়, আপনি ফ্যামিলির ক্ষেত্র থেকে পাচ্ছেন কিনা বা বাইরের ক্ষেত্র থেকে পাচ্ছেন কিনা। প্রথম যে ব্যাপারটা, আপনি যদি ফ্যামিলির ক্ষেত্র থেকে সাপোর্টটা পেয়ে থাকেন, তাহলে দেখবেন আয়ু রেখার সাথে কোনো রেখা উঠে ঠিক আয়ু রেখাকে টাচ করছে, অথবা এই পজিশনে যদি কোনো রেখার উত্থান দেখতে পান, তাহলে সেটা কিন্তু আপনার ফ্যামিলির থেকে সাপোর্ট বুঝিয়ে দেয়। এবার ফ্যামিলি নয়, বাইরের থেকে যে সাপোর্টের জায়গাটা সেটা কিন্তু এখান থেকে একটু দূরে থাকবে, অর্থাৎ আপনার আয়ু রেখার থেকে একটু দূরত্বে অবস্থানকারী যে রেখাগুলো এইগুলোকে হলো সাপোর্টিং রেখা, এবং এগুলো ফ্যামিলি নয়, আপনার কর্মক্ষেত্রে সাপোর্টিং হতে পারে, বিভিন্ন ক্ষেত্র থেকে সাপোর্টের যে জায়গা সেগুলো আপনি পেতে পারেন। তো এই জায়গাগুলো বেশি বেশি করে দেখিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এবং সেটা অনেকটা বেশি দূরত্ব হয়ে অবস্থান করে তাহলে। নেক্সট বিষয় হচ্ছে এই রেখার উপরে যখনই অনেক বেশি কাটা সাইন দেখতে পাবেন, যেমন মনে করুন এই রেখাগুলো আছে এবং এই রেখার উপরে অনেক বেশি কাটা সাইন, এরকম কাটিং সাইন দেখতে পাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে হয়ে আছে, জাল টাইপের হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সাপোর্টের জায়গায় সাপোর্টের বিপরীত যেটা সেটা হয়ে থাকবে, কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না, বরং আপনার থেকে দূরত্ব অবস্থান করবে এবং আপনার সাথে একটা শত্রুতার বন্ধনে কিন্তু আবদ্ধ হবে অনেক বেশি বেশি, যদি এরকম টাইপের সাইন থেকে থাকে। এবার কারা হতে পারে, যেমন যদি আয়ুরেখার পাশে হয়ে থাকে তাহলে আপনার ফ্যামিলির থেকেই যে দূরত্বটা সেটা বেশি হয়ে যেতে পারে। এবার যদি আয়ুরেখার থেকে অনেকটা দূরত্বে অবস্থান করে থাকে, তাহলে এই ক্ষেত্রে দেখতে গেলে এটা কিন্তু আপনি যারা আপনার সাপোর্ট করার কথা ছিল ফ্যামিলি ছাড়া বাইরের যারা ছিল তারাই আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যেতে পারে, বা তারা সেই সমস্ত জায়গাগুলোকে অনেক বেশি খারাপ করিয়ে দিতে পারে যে সমস্ত জায়গায় আপনি উন্নতি করতে পারতেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট বিষয়, আমাদের সবাইকার হাতে একটা চাহিদা থেকে থাকে প্রচুর পরিমাণে, দেখবেন বাস্তবিক জগতে বর্তমান সময়ে মানুষের প্রচুর পরিমাণে চাহিদার জায়গা থেকে থাকে।
কোনটা পাবো, কোনটা নেবো, বা আরো বেশি করে কি করে পাবো, নিজের থেকে কি করে সফল হব, বা নিজের সফলতার জায়গাটা কি করে নির্ভর করবে আমার উপরে। এই সমস্ত যে জায়গাগুলো আপনাকে দেখতে হলে আমাদেরকে আসতে হবে আমাদের শুক্রের ক্ষেত্রে। শুক্রের ক্ষেত্রে এই যে ঊর্ধ্বগামী রেখাগুলো, এগুলো আপনি প্রচুর পরিমাণে দেখতে পাবেন এবং প্রায় মানুষের হাতে দেখতে পাবেন। এটা হচ্ছে চাহিদার জায়গা। চাহিদা বলুন তো, আপনি কতটা বেশি পাচ্ছেন, পেতে চাইছেন, বা কতটা বেশি ইচ্ছে আছে আপনার মনের ভিতরে, আপনার পাওয়ার প্রতি লোভটা কতটা আছে, আপনি কতটা রিল্যাক্সে থাকতে চান। এই যে বিষয়গুলো এটা কিন্তু দেখিয়ে দেয়। এক্ষেত্রে মনে রাখা দরকার, এদের মনের ভিতরে এই আশাটা থেকে থাকে যে আমি বেশি, আরো বেশি রিল্যাক্সে যাব, আমি আরো বেশি পয়সা ইনকাম করব, আমি কোটিপতি হব, আমি লাখপতি হব, আমি মিলিনিয়ার হব, আমি বিলিনিয়ার হব। এই যে সমস্ত ক্ষেত্র কিন্তু এখান থেকে দেখা যায়। একটা জিনিস, যাদের হাতে অত্যাধিক পরিমাণে এই রেখাগুলো দেখতে পাবেন এবং অনেক পরিমাণে যদি থেকে থাকে, তাদের চাহিদাটা আকাশ ছোঁয়া থেকে থাকে। এবং এই রেখা যত বেশি ডিপ হয়ে থাকে, যত বেশি গাঢ় হয়ে থাকে, তাদের পরিমাণও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এটা মনে রাখার দরকার। এরকম টাইপের সাইন থেকে থাকে। হ্যাঁ, এগুলো যদি আপনার আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা বেশি খারাপ রেজাল্ট দেয় এবং সেই ক্ষেত্রে যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু একটু আলাদা রেজাল্ট দিয়ে থাকবে। এটা মনে রাখার দরকার। এই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে, আপনার মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করার যে সামর্থ্য আপনার কাছে থাকবে না, বা আপনি চাইলেও পারবেন না, এরকম বিষয়। তবে হ্যাঁ, এই রেখাটা যদি একদম সরে গিয়ে একদম চন্দ্র পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু খারাপ রেজাল্টের পরিমাণটা অনেকটা বেশি দিয়ে দেবে। এটা মনে রাখার দরকার। এবং সেটা নেশাগ্রস্ত অবস্থায় বা কোনো কিছুতে অতিরিক্ত আসক্তির যে পরিমাণ, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি এই রেখা অত্যাধিক পরিমাণে থেকে থাকে, তাদের আসক্তির যে পরিমাণ সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি আমি। ঠিক আছে? নেশাগ্রস্ত হওয়া অথবা অতিরিক্ত আসক্তি হয়ে যাওয়া। আমি এটা বলছি না যে নেশা মানে খারাপ বা অন্য কিছু। আসক্তি মানে ভালো জিনিসের প্রতি আসক্তিও থেকে থাকতে পারে। তবে সেটা আকাশ ছোঁয়া থেকে থাকবে, অনেকটা বেশি। এটা হচ্ছে বিষয়। নেক্সট পজিশন, আমরা এটা এক জিনিসটা জেনে থাকি, মঙ্গলের এই পর্বে যদি এরকম কারো রেখা থেকে থাকে, তাহলে এই রেখাগুলোকে আমরা ভালো বলে মনে করি। কোন দিক থেকে? মনে করুন এদের শারীরিক সামর্থ্য বা শারীরিক ঊর্জা, টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন যে জায়গাটা, সেটা অনেকটা বেশি ভালো থেকে থাকে। এরা নিজেকে স্ট্রং রূপে গড়ে তুলতে পারে এবং নিজেকে সফল রূপে প্রমাণিত করতে পারে। এরা কখনো অতিরিক্ত রোগে ভোগে না এবং অতিরিক্ত কখনো সমস্যা কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হয় না। এক্ষেত্রে আমি একটা জিনিস পিছিয়ে গেলাম। দেখুন, এই ক্ষেত্রে যে রেখাগুলো আমরা দেখেছি, এই রেখার উপরে যখনই কাটিং রেখা থেকে থাকবে এরকম টাইপের, সেটা কিন্তু আবার খারাপ হয়ে দেখা দেবে। এদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য যে খরচার জায়গা সেটা বেশি হয়ে যাবে। ঠিক আছে? অতিরিক্ত পরিমাণে। এমনকি ক্যারেক্টারের প্রতি যে একটা ক্যারেক্টারের দোষ কিন্তু এদের উপরে আসতে পারে। কিন্তু সেটা সব ক্ষেত্রেই নয়। এক্ষেত্রে সঠিকভাবে বিচার বিবেচনা করে অ্যান্সার দেওয়া, উত্তর দেওয়া উচিত হবে বলে মনে করছি। নেক্সট বিষয়টা, মনে করুন যে আপনার হাতে এরকম টাইপের জাল চিহ্ন অত্যাধিক পরিমাণে হয়ে আছে, তাহলে আপনার খরচার দিকটা কন্ট্রোল করা দরকার। খরচা কিরকম জায়গায় হবে? নিজের প্রতি খরচা হবে, অপোজিট জেন্ডারের প্রতি খরচা হবে। আপনি যদি স্বামী হয়ে থাকেন, স্ত্রীর উপরে বেশি খরচা করে ফেলবেন, বা স্ত্রী হয়ে থাকলে স্বামীর উপরে বেশি খরচা করে ফেলবেন। এই সমস্ত জায়গা, বা প্রেমিকার ক্ষেত্রেও সেম বিষয়টা এক্ষেত্রে লাগু হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, যদি কারোর হাতে এরকম পর্যায়টা থেকে থাকে, অত্যাধিক পরিমাণে জাল চিহ্ন থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলতে গেলে এরা কিন্তু নিরাশ আর হতাশ যে জীবনযাপন, সেটা কিন্তু বেশি হয়ে থাকে এদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে শারীরিক ঊর্জার পরিমাণও কিন্তু একটু কম হয় এবং শরীর অনেকটা বেশি রোগাগ্রস্ত হয়ে যেতে থাকে। অতএব এই টাইপের সাইনটা কিন্তু খুব একটা বেশি ভালো না। এমনকি এক্ষেত্রে যদি একটা দুটো রেখা থেকে থাকে বা অল্প কিছু রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে শারীরিক ঊর্জার পরিমাণও অনেকটা বেশি থেকে থাকে। কিন্তু যখনই একাধিক রেখা দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এর সাথে অত্যাধিক পরিমাণে উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ঊর্জার পরিমাণটা অনেক বেশি আহ, কমিয়ে দিচ্ছে এবং সেক্ষেত্রে শারীরিক ঊর্জার জায়গাটা কিন্তু অনেকটা বেশি কম হয়ে যাচ্ছে যদি কারোর একাধিক এই রেখা থেকে থাকে তাহলে। অর্থাৎ অত্যাধিক পরিমাণে থাকা ভালো না। অত্যাধিক পরিমাণে রিল্যাক্সেবল বা অতিরিক্ত আলসেমি হয়ে যাওয়ার প্রবণতা, এটাও কিন্তু দেখিয়ে দেয়। আমি বললাম এই রেখাটা, এই রেখার ক্ষেত্রেও এবার এখান থেকে যদি কোনো রেখা কেটে যায় এরকম টাইপের, তাহলে তার আশার মুখে ছাই দেওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়, যেটা বলা যায়। এদেরও কিন্তু শারীরিক ঊর্জা অনেকটা বেশি কম হয় এবং এদের ক্ষেত্রে বলতে গেলে স্ট্রাগলের মাত্রাটা দ্বিগুণ করিয়ে দেয়, দ্বিগুণ তিনগুণ করিয়ে দেয়। স্ট্রাগলের যে পরিমাণ সেটা দেখতে পাবেন যে প্রতিনিয়ত কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো বাধা বিপত্তির মাঝখান দিয়ে এদেরকে এগোতে হচ্ছে এবং সেই বাধা বিপত্তির পরিমাণটা যেন অনেকটা বেশি হয়ে উঠছে। এরা এই বাধাটাকে পেরিয়ে যেন এগোতে পারছে না এত পরিমাণে। এই জায়গাটা যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে।
এবং স্ট্রাগল করতে করতে একটা সময় কিন্তু অনেক বেশি নির্জীব হয়ে যায়, নির্জীব হয়ে যায়, শারীরিক রোগাগ্রস্ত হয়ে যায় শরীর, এবং শরীরের রোগের পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এক্ষেত্রে আমরা যদি আয়ু রেখাকে ভেদ করে কোনো রেখা এগিয়ে যায়, তাহলে সেই রেখাগুলোকে, বিশেষ করে মঙ্গলের পর্যায় থেকে, যদি এটা চন্দ্রের পর্যায় থেকে উঠে আসে তাহলে কিন্তু অন্যরকম মিনিং হবে, যেমন এই পর্যায় থেকে। কিন্তু এই পর্যায়ের আগের যে জায়গা, এটাকে আমরা মঙ্গল হিসেবে ধরে নিই। তো মঙ্গলের এই যে এখান থেকে যে রেখাগুলো উত্থিত হয় সেগুলো হলো রাহু রেখা, এই রেখাগুলো। এই রাহু রেখার উত্থান যখনই ঘটে থাকছে হাতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা শারীরিক ঊর্জার যে পরিমাণ সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে, আরো বেশি কমিয়ে দিচ্ছে। দুশ্চিন্তার জায়গা বেশি করে করিয়ে দিচ্ছে, ঋণগ্রস্ত হওয়ার জায়গা বেশি করে করিয়ে দিচ্ছে, এবং জীবনটা এক প্রকার ছন্নছাড়া টাইপের করিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে বারবার রোগগ্রস্ত হওয়া, মানসিকভাবে অস্থিরতার জায়গাটা বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কনসেন্ট্রেট লেভেল কম হওয়া, আপনি কি করবেন তা আপনি নিজেই জানেন না, বুঝতে পারবেন না। কেউ যদি আপনাকে গালিও দেয় তবুও অনেক ক্ষেত্রে ভালো লাগতে পারে, কেউ যদি অনেক ক্ষেত্রে দেখবেন যে আম, ভালো কথা বলছে সেটাও আপনার ক্ষেত্রে খারাপ লাগতে পারে, এরকম একটা বিষয় তৈরি হয়ে যায়। এরা নিজে কি তো নিজেই জানে না, যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে তাহলে। এই রেখার ক্ষেত্রটা, এটা মানুষকে প্রচুর কনফিউশনে ফেলে দেয়, এবং এদের প্রথম জীবনে এত বেশি বড় বড় ধাক্কার সম্মুখীন হতে হয় বাস্তবিক জীবনে, যে তাদের সহ্য ক্ষমতার জায়গাটা কমে যায়, অধৈর্য হয়ে যায় প্রচন্ড পরিমাণে, চঞ্চলতার জায়গাটা এবং অস্থিরতার জায়গাটা বেশি বেশি করে হয়ে যায়। আমি যেটা আগেই বললাম, যেটা কি করবে সেটা নিজেরাই বুঝতে পারে না, কোন দিকে যাওয়া দরকার, কি করা দরকার, কি করলে ভালো হবে, এরকম ধরনের অবস্থা তৈরি করিয়ে দেয়। এই টাইপের রেখাগুলো যদি রাহু রেখার প্রাদুর্ভাব অত্যাধিক পরিমাণে হয়ে যায়, তাহলে তাদের কিন্তু একটা কথা বলা যেতে পারে যে মেন্টালি ডিপ্রেশনের সাথে সাথে এরা রিলেশনশিপের যে জায়গাটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে খারাপ করে ফেলে। এরা নিজের দোষে নিজেই ডুবতে থাকে এক কথায় বলতে গেলে। ঠিক আছে? নিজের যে জায়গাটা নিজে ধরে রাখতে পারে না, নিজের যে জায়গাটা সেটা ঠিকমতো করে নিজেরাই গুছিয়ে নিতে পারে না। যার কারণে এক প্রকার নিজের দোষে নিজেই অনেক বেশি দোষীর ভাগী হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে বারবার সমস্যার ক্ষেত্রেও কিন্তু তৈরি হয় বাস্তবিক জীবনে। এই রেখা যতদূর পর্যন্ত গড়াবে তত বেশি কিন্তু অসুবিধার জায়গা তৈরি হবে। যতটা যে গ্রহের কাছাকাছি যাবে সেই গ্রহ সম্পর্কিত বিষয় আরো বেশি সমস্যা কিন্তু বেশি বেশি করে তৈরি করিয়ে দেবে। তো এই বিষয়ে আমি ডিটেলস যাচ্ছি না, অন্য একদিন এই বিষয়ে ডিটেলস আলোচনা করা যাবে। এখন যে বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে বৃহস্পতির এই রেখাগুলো। বৃহস্পতির এই রেখা যদি কারোর হাতে থেকে থাকে তাহলে একটা জিনিস মনে রাখার দরকার, যে তাদের কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, বা সন্তানের কোন বয়সে কোনো ঝামেলা ঝুট ঝামেলা আছে কিনা, এটা আপনি যে কোনো ব্যক্তির তার পিতার অথবা তার মায়ের হাত থেকে বিচার করা অতি মানে খুব সুন্দরভাবে বিচার করে দিতে পারবেন। দেখুন, এই রেখার ক্ষেত্রে আমরা 12 বছর হিসেবে ধরে নিই, এবং 12 বছর হিসেবে এই রেখার গ্রোথিংটা ধরে নিই, এবং সেটা যদি বৃহস্পতির মাঝ বরাবর আসে তাহলে ঠিক আছে। এবার এর পর্বে আপনাকে বিচার করতে হবে যে কোন বয়সে কোনো একটা ক্রস সাইন আছে কিনা, কোনো একটা তিল সাইন আছে কিনা, কোনো একটা কাটা সাইন আছে কিনা, বা নিচের দিকে যাচ্ছে কিনা বা উপরের দিকে যাচ্ছে কিনা। মনে করুন, আমি একদম স্বাভাবিকভাবে বলতে গেলে কোনো একটা রেখা নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, অথবা কোনো একটা রেখা উপরের দিকে চলে যাচ্ছে। যদি উপরের দিকে যেতে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি জ্ঞানী গুণী হয়ে থাকবে, তার পড়াশোনা ভালো হবে, সে জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে ইত্যাদি। কিন্তু যখনই এই রেখাটা স্বাভাবিক থেকে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সে সন্তান মানুষের মতো মানুষ হবে, এবং বড় হয়ে বাবা মাকে দেখভাল করবে, সে যথেষ্ট সম্মানীয় হয়ে থাকবে। যখন এটা নিচের দিকে চলে যাচ্ছে, মনে রাখতে হবে যদি আয়ু রেখাকে টাচ করে যায়, মস্তিষ্ক রেখাকে টাচ করে যায়, তাহলে এটা কিন্তু একদিক থেকে একটু ভালো হবে, সে জ্ঞানীর লক্ষণ হয়ে থাকবে, কিন্তু সে বেশি করে কারোর কথা শুনতে চাইবে না, এবং একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়ে যাবে। এটা যদি রাহু রেখার সাথে জয়েন্ট হয়ে যায় এই রেখাটা, তাহলে তো আরো বেশি খারাপ, প্রচন্ড মানসিক রোগী টাইপের হয়ে থাকবে, প্রচন্ড পরিমাণে চঞ্চলতার জায়গা এদের ক্ষেত্রে দেখা যাবে, এবং অতিরিক্ত চঞ্চল যখন মানুষ হয়ে যায়, মন যখন একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষকে বাহ্যিকভাবে দেখলে শান্ত মনে হয়, তো সে অনেক বেশি ঠান্ডা প্রকৃতির মনে হবে, কিন্তু মনের থেকে অতিরিক্ত চঞ্চল হয়ে থাকে এরা। তো এরকম একটা পরিবেশ কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন, কিছু কিছু বাচ্চা আছে যারা হয়তো দুষ্টুমি করে না, কিন্তু মনের ভেতর দিয়ে নিজেকে এক প্রকার খইয়ে দেয়, মানে খইয়ে খইয়ে ফেলায় আর কি, ফেলে এরকম টাইপের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায়। আমরা সুলেমানি রিং এর ব্যাপারটা জানি। সুলেমানি রিং খুবই পবিত্র জিনিস, তবে হ্যাঁ এটা আমাদের দেখতে হবে যে শনির কাছাকাছি পর্যন্ত যায়নি তো, কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। যেমন প্রথম যে বিষয়টা, যদি এটা শনির পর্বত থেকে উঠে থাকে তাহলে এটাকে কখনোই আমরা সুলেমানি রিং হিসেবে বিবেচনা করব না। এটা যদি বৃহস্পতির কাছের থেকে উত্থিত হয় তাহলে কিন্তু সুলেমানি রিং হিসেবে আমরা বলে থাকি। সুলেমানি রিং মানেই সম্মান, মানেই উন্নতি, মানে জীবনে কিছু করে দেখানো, আর প্রকৃত সম্মানের অধিকারী হয়ে থাকে এরা। এক কথা বলতে গেলে সুলেমানি রিং যাদের হাতে আমি আজ পর্যন্ত দেখেছি তারা কিন্তু প্রকৃত জ্ঞানী হয়ে থাকে, প্রকৃত সম্মানীয় হয়ে থাকে। ঠিক আছে, আপনার কোনো একজন মানুষকে দেখতে সম্মান করতে ইচ্ছা করছে, এটা কিন্তু সবাইকার হাতে থাকে না।
বর্তমান জ্যোতিষীরা দেখবেন যে যার তার হাতে সুলেমানি রিং তুলে ধরছেন, সবাইকার হাতে দেখতে পাওয়া যায় না, আমি খুব কম দেখেছি। এবং যারা বর্ণনা করে থাকে তারা দেখবেন যে এই পর্যন্ত গেছে এটাকেই সুলেমানি রিং হিসেবে বর্ণনা করছে, এটা কখনোই সুলেমানি রিং নয়। সুলেমানি রিং হতে গেলে আপনাকে এরকম ভাবে থাকতে হবে, এরকম রেখার সাথে শুধুমাত্র বৃহস্পতিকে ঘিরে থাকবে, এমনকি মঙ্গল পর্যায় পর্যন্ত পৌঁছে গেলেও সেটা সুলেমানি রিং হিসেবে বিবেচনা করব না। বৃহস্পতিতেই উঠবে এবং বৃহস্পতিতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই কিন্তু। আর এই টাইপের সাইন যাদের হাতে দেখবেন, তারা প্রকৃত সম্মান বলতে গেলে এরা সব মানুষকে সমানভাবে সম্মানিত করে তোলে, সবাইকার সাথে খুব ভালোভাবে মিষ্টি মধুর স্বরে কথা বলবে। এমনকি আপনি যদি এদের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন, কথা শুনে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা প্রকৃত সম্মানের অধিকারী, একে সম্মান দেওয়া যেতে পারে। আপনি কখনোই তার বদনাম করে আসতে পারবেন না। অনেক মানুষকে আপনি দেখে থাকবেন বাস্তবিক চোখে, তো যাদের হাতে এরকম সুলেমানি রিং থেকে থাকে তারা প্রকৃত সম্মানের অধিকারী হয়ে থাকে। তাদেরকে আপনাকে সম্মান করতে বাধ্য থাকবেন অলরেডি। তারা প্রচুর জ্ঞানী হয়ে থাকে, আর জ্ঞানী মানুষ অলরেডি এরকমই হয়, সেটা জানা আছে অবশ্যই। তো যারা জ্ঞানী হয়ে থাকে তাদেরই হাতে কিন্তু এটা একমাত্র দেখা যায়। জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাতে পারে এরা, এবং সেই জ্ঞানের দ্বারা জগৎকে আলোকিত করতে চায় এরা। এটাই হচ্ছে সুলেমানি রিং। সুলেমানি রিং এর প্রকৃতি হলো একটু ঠান্ডা মস্তিষ্কের হয়ে থাকে, একটু ধৈর্য বেশি থেকে থাকে এদের ক্ষেত্রে। এবং আরো একটা জিনিস হলো, এরা সবসময় যে শেখাতে চায় সেটা নয়। আপনি যদি ভালোভাবে শিখতে চান তবেই কিন্তু এরা শেখাবে। যদি না শিখতে চান তাহলে কিন্তু আপনার সামনে মানে এক প্রকার যে হাসি দিয়ে চলে যাওয়ার মতো ব্যবস্থাটা কিন্তু করে দেয়, যদি কারোর হাতে সুলেমানি রিং থেকে থাকে। খুব পারফেক্ট সাইন, খুব সুন্দর সাইন, আমার খুব মনের মতো একটা সাইন হলো এই সাইনটা। মিস্টিক ক্রস। মিস্টিক ক্রসকে অনেকে অনেক রকম ভাবে বিভিন্ন ভাবে নিজেদের মতো ব্যাখ্যা করে চলেছে। দেখুন, মিস্টিক ক্রসের যে জায়গাটা সেটা মূলত, এটা হলো আমাদের লাক লাইন, এটা হলো আমাদের রবি রেখা। আমাদের ভাগ্য রেখা এবং রবি রেখার উপরে যে ক্রস সাইনটা ওঠে সেটাকে আমরা মিস্টিক সাইন ধরবো না, এটা মিস্টিক ক্রস কখনোই হতে পারে না। মিস্টিক ক্রস হতে গেলে আপনাকে স্বতন্ত্র একটা ক্রস তৈরি হবে, সেটা শনির নিচে অথবা রবির নিচে অথবা এইগুলো ছাড়া। যখনই এটা এই সাইনের উপরে দেখাচ্ছে তখনই মনে রাখতে হবে এটা মিস্টিক ক্রস নয়, এটা হচ্ছে ওই বয়সে গিয়ে একটা বড় ধরনের বাধা, এবং সেখানে প্রচুর বড় পরিমাণে একটা অর্থহানির সম্ভাবনা। অনেকে এটা ধরে থাকে, তবে হ্যাঁ, একটা সাইড যদি সামান্য টাচ হয়ে যায় তবুও সেটা অসুবিধা নেই, সেটাকে আমরা মিস্টিক ক্রস ধরতে পারি। কিন্তু পুরোপুরি রেখাটা ঘিরে যখন একটা ক্রস সাইন তৈরি হচ্ছে সেটাকে আমরা মিস্টিক ক্রস হিসেবে ধরবো না। মিস্টিক ক্রসের সামান্যতম গুণ এদের ভিতরে দেখা যাবে, এমন নয় যে একেবারেই মিস্টিক ক্রসের গুণে গুণান্বিত থাকবে না, সামান্যতম গুণ এদের ভিতরে দেখা যাবে। কিন্তু সেই বয়সে গিয়ে একটা বড় ধরনের অসুবিধায় যুক্ত হয়ে থাকার যে বিষয় সেটাও কিন্তু দেখা যাবে। ঠিক আছে, নেক্সট বিষয়টা হচ্ছে, যদি এই সাইটে এরকম টাইপের মিস্টিক ক্রস থেকে থাকে তাহলে ভালো। এরা ধার্মিক আত্মা হয়ে থাকে, এরা আধ্যাত্মিক হয়ে থাকে, এরা জানার প্রতি ইচ্ছে বা আগ্রহটা অনেকটা বেশি হয়ে থাকে। এরা যদি জ্যোতিষ শাস্ত্রী হয়ে থাকে তাহলে জীবনে সুনাম অর্জন করতে পারে। আর এই টাইপের সাইন যদি থেকে থাকে, এদের আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই সমস্ত জিনিসগুলো বেশ মানে বোঝার এবং শেখার প্রতি যে আগ্রহ সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এই টাইপের ক্রস সাইন শনির নিচে যদি থেকে থাকে তাহলে। আর এটা একমাত্র শনির নিচেই কিন্তু পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে, এটা আমাদের মনে রাখার দরকার। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এতটা ভালো রেজাল্ট দেয় না, কারণ যেমন রবির ক্ষেত্রে আমরা মিস্টিক ক্রস দেখতে পাই বা বৃহস্পতির ক্ষেত্রে, তবে এই ক্ষেত্রে এই সাইনটা এত পারফেক্ট দিয়ে থাকে যদি এটা কোনো রেখাকে টাচ না করে। মনে করুন এই রেখাটা উপস্থিত হয়ে আছে, এটা হলো আপনার হার্ট লাইন আর এটা হলো আপনার মাইন্ড লাইন, কোনো রেখাকে টাচ করলো না, সেই ক্ষেত্রে এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে থাকে। যখন স্বতন্ত্র ক্রস তৈরি হয়ে থাকবে সেক্ষেত্রে সে কিছু না কিছু করে ছাড়বে এবং করে দেখাতেও পারবে। সাইকোলজিক্যাল ফ্যাক্টের প্রতি মন এত বেশি আকৃষ্ট হয় এদের, যেটা বলার নয়। অর্থাৎ তাক লাগিয়ে দেওয়া যেতে পারে এমন বিষয় শেখার প্রতি ইচ্ছা। অনেক মানুষ আছে না, আপনাকে হঠাৎ করে একটা কথা বলে দিল, আপনি তাক লাগিয়ে গেলেন যে এটা কি করে বললো, তার দ্বারা কি করে সম্ভব। বা অনেক মাইন্ড রিডিং করে, তো এরকম ধরনের যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশি বেশি করে শিখতে চায় যদি এই টাইপের ক্রস সাইন কারোর হাতে দেখা যায় তাহলে। ঠিক আছে, এটাই বলি আমরা মিস্টিক ক্রস, মাইস্টিরিয়াস ক্রস বা মিস্টিক ক্রস, যেটা সবাইকার হাতে খুব কম পাওয়া যায়। এবং আমরা যে মিস্টিক ক্রসটা দেখে থাকি সেটা স্বভাবতই কিন্তু এই রেখার উপরে তৈরি হয়। আর এই রেখার উপরে যে ক্রসটা তৈরি হয় ওটা কখনো মিস্টিক ক্রস নয়। যাই হোক, আমি 2-3 বার বললাম। আরো একটা জিনিস, যদি এই ক্রস বৃহস্পতির নিচে থেকে থাকে তাহলেও কিন্তু তারা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, আগে যেমন বললাম যে আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতে প্রবেশের যে জায়গা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে। তবে হ্যাঁ, জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি বিশ্বাস, আস্থা এগুলো থাকতে পারে, কিন্তু শেখার প্রতি অতটা বেশি প্রফুল্লিত হয় না, এরা এগোয় না আর কি। নেক্সট বিষয়টা হচ্ছে, এটা যদি রবির পর্যায়ে থেকে থাকে তাহলেও কিন্তু মোটামুটি ভাবে ভালো হয়, কিন্তু ওই শনির মতো অতটা বেশি কার্যকারী হয় না।
নেক্সট বিষয়ে আমি যদি আসি তাহলে সেটা মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেল মানে ক্ষেত্র বিশেষে হঠাৎ প্রাপ্তি। যদি এটা লাক লাইনের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কন্টিনিউ কোনো কাজের প্রভাব এদের উপরে পড়ে থাকে এবং সেই কাজগুলো এরা কন্টিনিউ করে যেতে থাকে। মানি ট্রায়াঙ্গেলের অর্থ এটা নয় যে ধন সঞ্চয় করা বা অনেক বেশি জমিয়ে রাখা বা জীবনে অনেক বেশি বড়লোক হওয়া। তবে এদের একটা জিনিস দেখা গেছে যে এরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়। ঠিক আছে? ধীরে ধীরে সিঁড়ি ওয়াইজ এক সিঁড়ির থেকে আরেক সিঁড়ি এইভাবে উন্নতি করতে এদের সক্ষমতা দেখা গেছে। তবে হ্যাঁ, এটার মানে এটা নয় যে অনেক বেশি সঞ্চয় করতে সক্ষম বা অনেক বেশি টাকা পয়সার মালিক হবে ইত্যাদি। তবে যদি কারোর এই রেখাটা রবি রেখা গিয়ে এখানে পতিত হয় এই রেখার ভেতরে, তাহলে তাদের প্রমোশনের জায়গাটা খুব দ্রুত হতে দেখেছি আমি। খুব দ্রুত হয়ে থাকে প্রমোশনের জায়গা এবং সে প্রমোশনের মাত্রাটাও অনেকটা ভালো হয়, অনেকটা বড় হয়, অনেকটা বেশি হয়। আমি যদি এই রেখার ক্ষেত্রটা খুব ভালোভাবে দেখি, এক্ষেত্রে যদি দু একটা রেখা থেকে থাকে তাহলে কিন্তু মোটামুটিভাবে এরা যদি বড় হয়ে থাকে তাহলে জেল জরিমানা বা অনেক দিন থেকে কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে যাওয়া এই ধরনের প্রভাবগুলো বেশি দেখা যায়। তবে শত্রু বৃদ্ধিটা কিন্তু বেশি হয়ে থাকে। এর সাথে যদি রাহু ডিস্টার্ব হয়, নিচস্থ হয়, খারাপ হয়, ক্রস সাইন থাকে, তিল থাকে, তাহলে তো আরো বেশি খারাপ সাইন তৈরি হয়ে যায়। এবার এই ক্ষেত্রে একটা দুটো থাকলে এরকম প্রভাব দেয়, যদি একাধিক থেকে থাকে তাহলে কিন্তু সারা জীবন অনেক বেশি কষ্ট করে কাটাতে হয় এদের। এরা প্রত্যেকটা ক্ষেত্রে এদের জীবনে হেনস্থা হতে হয়, এমনকি সম্মানের জায়গাটা প্রায় থাকে না বললেই চলে। আর লড়াই ঝগড়া কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এদের সাথে। যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো সময় দেখতে পাবেন যে অত্যাধিক পরিমাণে যে কোনো জায়গায় কোনো না কোনো লড়াইয়ের ক্ষেত্রের সাথে এরা জয়েন্ট হয়ে আছে। কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গার ক্ষেত্রের সাথে এরা এমন ভাবে জুড়ে আছে যে ক্ষেত্রে হয়তো প্রেস্টিজ নিয়ে এগোনো সম্ভব হচ্ছে না। তো বারবার হেনস্থ হওয়ার জায়গা বা লড়াই ঝগড়ার সাথে জড়িয়ে যাওয়ার যে প্রভাব সেটাও এই ক্ষেত্র থেকে দেখা যায়। নেক্সট পজিশন, আমি যে পজিশনটা বলবো সেটা হচ্ছে এখানে দেখুন এই যে রেখাগুলো থেকে থাকে এগুলোকে আমরা স্বভাবতই বলে থাকি ভ্রমণ রেখা। অনেকে এগুলো বৈদেশিক উন্নতির জায়গাটা বুঝিয়ে দেয়। তবে হ্যাঁ, এই রেখা যদি অত্যাধিক পরিমাণে থেকে থাকে তাদের কিন্তু সিক্স সেন্স বেশি হয়ে থাকে, এরা নেগেটিভ জিনিসের দর্শন করতে পারে। এমন অনেক ব্যক্তির হাতের ক্ষেত্রে আমি দেখেছি যাদের এই রেখা অত্যাধিক পরিমাণে ছিল এবং নেগেটিভ জিনিস বা নেগেটিভ বস্তুর দর্শন কিন্তু এরা অবশ্যই পেয়েছে জীবনে, প্রচুর পরিমাণে ভালো পরিমাণে পেয়েছে। তবে হ্যাঁ, সিক্স সেন্স বেশি থেকে থাকে, এরা কিছু হওয়ার আগে কিন্তু বুঝতে পারে যে কি হচ্ছে বা কেন ঘটছে এই বিষয়গুলো। এরা যদি আগাম পূর্বাভাস দিয়ে দেয় কোনো কিছুর, তা সেই বিষয়টা কিন্তু সঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রে। এরকম বিষয়টাও কিন্তু দেখা গেছে। নেক্সট বিষয়টা হলো আপনার হাতের ক্ষেত্রে দেখুন এই রেখার যে গ্রোথিং সেটা যদি অত্যাধিক পরিমাণে উঠে উপরের দিকে চলে যায় এরকম টাইপের, তাহলে কিন্তু সেগুলোকে আমরা লাক লাইন হিসেবে ধরে থাকি। এবং চন্দ্রগত লাক লাইন উত্থিত হলেও হয়তো মেন্টালি টর্চার একটু করায়, মানসিকভাবে একটু অসুস্থতা বা মানসিকভাবে একটু খারাপ পজিশন তৈরি করিয়ে দেওয়া, হতাশা নিরাশার জায়গা বেশি বেশি করে তৈরি করিয়ে দেয়। তবে এটা উন্নতিরও কারক কিন্তু মনে রাখতে হবে। স্ত্রীর দ্বারা উন্নতি অনেকটা বেশি হয়ে থাকে, এমনকি স্ত্রী লোকের দ্বারা উন্নতিও কিন্তু সম্ভব হয় এদের। এই রেখা যদি একের অধিক থেকে থাকে তাহলে এদের মায়েরা কিন্তু চাকরিজীবী হয়ে থাকে বা এদের মা সংসারের হাল ধরে আছে এরকম বিষয়টা কিন্তু বোঝা যায় যদি ভালো এবং উচ্চস্থ হয়ে থাকে। তাহলে অনেক রেখা থেকে থাকে দুটো বা ততোধিক। এবার এই রেখা যদি সোজা খাড়াভাবে থেকে থাকে কেতু পর্যন্ত এসছে তাহলে কিন্তু সেটা আসক্তির পরিমাণটা বেশি করে বুঝিয়ে দেয়। এমনকি নেশাগ্রস্ত বা জুয়ারি হওয়ার যে সাইন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বুঝিয়ে দেয়, যদি যদি এটা অনেক বেশি ডার্ক থেকে এবং ডিপ থেকে থাকে তাহলে। ঠিক আছে, অনেক বেশি জুয়ারু বা খারাপ খরচা করা বা যে কোনো খারাপ সঙ্গতিতে পড়ে যাওয়া এবং খারাপ সঙ্গতির কারণে অনেক বেশি নিজেকে পিছিয়ে নেওয়া বা নিজের যে স্থানটা ছিল সেটা অনেক বেশি খারাপ করিয়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে বোঝা যায় এদের হাতের ক্ষেত্রে বিশেষ করে। আমরা যদি পরবর্তী ক্ষেত্রে দেখি তাহলে দেখবেন এই ক্ষেত্রে কিছু কিছু রেখা উত্থান ঘটে, তবে এই রেখাগুলো সবসময় কিন্তু এরকম টাইপের হয়ে থাকে। এই রেখাগুলো বর্ণনা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। এই রেখাগুলো যাদের হাতে দেখে থাকবেন এটা একদিক থেকে উন্নতি একদিক থেকে অবনতি দুটোরই কারক। যেমন যদি এই রেখার প্রাদুর্ভাব বেশি দেখতে পান তাহলে কিন্তু সাংসারিক ঝামেলাটা বেশি হয়ে থাকে। মনে রাখতে হবে সাংসারিক দিক থেকে কিন্তু এরা কখনোই শান্তি পায় না এবং কোনো না কোনো সমস্যার জায়গা বেশি বেশি করে তৈরি হয়, সাংসারিক ঝামেলার ক্ষেত্রটা বেশি বেশি করে তৈরি হয়, এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে দেখা যায়। নেক্সট পর্যায়ে এখানে যদি শাখা রেখা অতিরিক্ত পরিমাণে থেকে থাকে তাহলে কিন্তু সেম পজিশন তৈরি হয়ে থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস এক্ষেত্রে মনে রাখার দরকার, আমি একটু ক্লিয়ার ভাষায় যদি আপনাদের বোঝাতে চাই তাহলে এই রেখাটা যদি চন্দ্রের থেকে উত্থিত হয় এবং এটা যদি আপনার আয়ু রেখাকে টাচ করে যায় তাহলে কিন্তু বৈদেশিক উন্নতির জায়গাটা বেশি বেশি করে তৈরি হয়ে যায়। এমনকি এক্ষেত্রে যদি ভি সাইন সুস্পষ্ট রূপে দেখা যায় তাহলে বিদেশ সেটেলমেন্টের যোগও কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে যায়, এটা মনে রাখার দরকার।
এক্ষেত্রে যাদের চন্দ্রগত হয়ে আছে এই রেখা এবং আয়ু রেখার সাথে একদম সম্পূর্ণরূপে কানেক্ট হয়ে আছে, তাদের কিন্তু জন্মস্থান থেকে দূরে সরেই কাজ করতে হবে। জন্মস্থানের কাছে থেকে বিশেষ লাভ বা বিশেষ ফলপ্রাপ্তির জায়গা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। এই সাইনটা দেখেছি। এই সাইন যদি একের অধিক হয়ে থাকে তাহলে তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত হয়ে থাকে এবং এক্সপোর্ট ইম্পোর্টের থ্রু দিয়ে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়। যদি এই রেখার ক্ষেত্র যদি আপনার আয়ু রেখাটাও সম্পূর্ণ ঘুরে গিয়ে এমনভাবে পৌঁছে যায় চন্দ্র পর্যন্ত, তাহলেও কিন্তু তাদের জন্মস্থান থেকে অনেকটা দূরে সরে থেকে ইনকাম করতে হয় এবং সেই ইনকামের মাত্রাটা প্রচুর পরিমাণে হয়। এই জায়গাটা কিন্তু দেখা গেছে। যদি এই পর্যায় থেকে কোনো রেখা উঠে আপনার আয়ু রেখাকে টাচ করে যায়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বিদেশ সেটেলমেন্ট বুঝিয়ে দেয় বটে, কিন্তু এদের হেল্পের জায়গাটা বেশি বুঝিয়ে দেয়। এরা কিন্তু ফ্যামিলির ক্ষেত্র থেকে হেল্প পেয়ে থাকে। ঠিক আছে। আরো একটা জিনিস কি হয়, যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে কিন্তু হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা বেশি বেশি দেখা যায়। এমনকি পেট সংক্রান্ত মামলায় অনেকদিন ভুগতে থাকে বা পুরনো কোনো পীড়া, পুরনো কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু এদের হাতে অনেকটা বেশি দেখা যায় যদি এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে এটা যদি আয়ুরেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে এই যে জায়গাটা আরো বেশি হয়ে যায়। পুরনো রোগের প্রাদুর্ভাব বা পুরনো কোনো প্রবলেম কিন্তু অনেকটা বেশি ফেসে যায় যদি এরকম টাইপের সাইন থেকে যায় তাদের হাতে। তাদের কিন্তু এই জায়গাটা আমি হতে দেখেছি। নেক্সট বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে একটা জিনিস, যদি লাক লাইনের যে জায়গাটা সেটাও যদি চন্দ্র পর্যন্ত পৌঁছে যায় তাহলেও কিন্তু সেম পজিশন তৈরি করিয়ে দেয়। তাদেরও কিন্তু বাইরে থেকে ইনকাম করতে হয় এবং জন্মস্থান থেকে অনেকটা দূরে সরে গিয়ে তাদের ইনকামের যে জায়গাটা সেটা সম্ভব হয়। হতাশা বা নিরাশার জায়গাটা বেশি বেশি করে তৈরি হলো, এটাও কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রেও যদি আমরা ভি সাইন দেখে থাকি তাহলেও কিন্তু কিছুটা সেম রেজাল্ট দিয়ে থাকে। যেমন এদের কিন্তু বিদেশ সেটেলমেন্টের জায়গাটা অনেকটা বেশি পরিষ্কার দেখেছি। যদিও বিদেশ সেটেলমেন্টের হাতের ক্ষেত্রে আরো অনেক সাইন আছে, অন্যান্য গ্রহের ক্ষেত্র দেখেও বোঝা যায় যে বিদেশ সেটেলমেন্ট হবে কিনা, কিন্তু আমি এই জায়গাটা একদম পরিপক্ক রেজাল্ট অনেকের ক্ষেত্রে পেয়েছি, সেজন্য এই জায়গাটা আমি বর্ণনা করে থাকি। নেক্সট বিষয়টা হলো, দেখুন অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন বেশি দেখা যায়, আমি অনেকের ক্ষেত্রে এই জায়গাটা দেখেছি। সেটা হচ্ছে যে এই যে রেখা লাক লাইনের ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে গিয়ে একাধিক রেখায় পরিণত হওয়া। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, শনির ক্ষেত্রে যখন একাধিক রেখা, লাক লাইন মানে হলো শনির দিকে যে রেখায় যাক না কেন সেটাই হলো লাক লাইন, সেটাই হলো ফেক লাইন, সেটাই হলো শনি রেখা বা সেটাই হলো ভাগ্য রেখা। সেটা যে পর্যায়ের থেকে যাক, যেমন ভাবে যাক বা যেভাবেই যাক। যেমন কোনো রেখা যদি আপনার মঙ্গলের থেকে উত্থিত হয়ে শনি পর্যন্ত যায় সেটাকে আমরা ভাগ্য রেখা হিসেবে ধরে নিই, অথবা এই ক্ষেত্রের দিক দিয়ে একাধিক রেখা যখন শনি পর্যন্ত চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম পজিশন ধরে নিতে পারি। এক্ষেত্রেও কিন্তু এটাও আমাদের ভাগ্যরেখা। ভাগ্যরেখা যদি একটা থেকে থাকে এবং স্ট্রং থেকে থাকে সেটা সব থেকে বেটার রেজাল্ট দিয়ে থাকে। দুটো থেকে থাকে সেটাও বেটার রেজাল্ট দিয়ে থাকে। তিনটে থেকে থাকে সেক্ষেত্রেও বেটার রেজাল্ট দিয়ে থাকে। ঠিক আছে। তবে একের অধিক থাকলে সেটা কিন্তু কর্মের প্রতি যে আকাঙ্ক্ষা, উদ্দীপনা, আশঙ্কা এটা বেশি বেড়ে যায়। এরা একাধিক কাজ করতে চায়, একাধিক কাজের থ্রু দিয়ে নিজের ডেভেলপমেন্টের জায়গাটা খুঁজে পেতে চায়। ঠিক আছে। তবে একটা বিষয় এক্ষেত্রে থেকে দেখা যায় যে যদি কারোর লাক লাইন অতিরিক্ত ছোট হয়ে যায় তাহলে কিন্তু ফল মারাত্মকভাবে দিয়ে থাকে, খুব বেশি ফলাফল দিয়ে থাকে। হয়তো এরা পয়সা ধরে রাখতে পারে না বা সেভিংস এর জায়গাটা অনেকটা কম থেকে থাকে, খুব বেশি পয়সা উড়াতে থাকে এরা, কিন্তু জীবনে পায়ও প্রচুর প্রচুর পরিমাণে এরা ইনকাম করে থাকে এবং সেই টাকাটা কিন্তু অনেক বেশি উড়িয়েও থাকে বা অনেক বেশি নষ্টও করে থাকে। আমাদের এই ক্ষেত্রে আরো একটু দেখা দরকার যে গ্রহের পজিশন গুলো ঠিক আছে কিনা। আপনি যখন দেখছেন যে লাক লাইনের ক্ষেত্রটা ভালো আছে এবং তার সাথে গ্রহের পজিশন ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের, বিশেষ করে শুক্র, চন্দ্র, মঙ্গল এগুলো উচ্চস্থ আছে কিনা একটু দেখতে হবে। যদি উচ্চস্থ থেকে থাকে তাহলে তাদের ইনকামের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এবার আসি, যদি কোনো রেখা আপনার কোনো রেখা এই পর্বের থেকে উত্থিত হয়ে সামান্য, আমি এটা কিন্তু মঙ্গলের থেকে যাচ্ছে এরকম দেখাচ্ছি না, কিছুটা বৃহস্পতির থেকে এরকম শনির পর্যায়ে চলে এসেছে। এর থেকে আমরা যেটা ধারণা করতে পারি সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের থেকে ইনকামের জায়গা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়। নেক্সট বিষয়, যদি এটা মস্তিষ্ক রেখার থেকে চালু হয় তাহলেও কিন্তু বেটার রেজাল্ট দিয়ে থাকে। মনে রাখা দরকার একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে, বিশেষ করে 40 পরের থেকে যে জায়গাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো হতে দেখা গেছে এদের। তবে হ্যাঁ, এই রেখা যদি আপনার আয়ু রেখার থেকে উত্থিত হয় তাহলে একটা জিনিস মনে রাখা দরকার যে এদের কিন্তু নিজের উপরে ডিপেন্ড বেশি হয়ে থাকে, এরা কিন্তু কারোর উপরে ডিপেন্ড হয় না। এরা নিজেকেই ভালোবেসে থাকে, নিজের জায়গাটাকে স্থায়ীভাবে দখল করতে চায়। আর যাদের হাতে এরকম টাইপের এরকম পর্যায়ে আপনি দেখতে পাবেন, বিশেষ করে আয়ু রেখার উপরে এরকম টাইপের সাইন যাদের দেখতে পাবেন, এতটা বেশি স্ট্রং সাইন, তাদের ক্ষেত্রে বলতে গেলে যতদিন পর্যন্ত সফল না হতে পারে, যতদিন পর্যন্ত এরা নিজের কাজ না করতে পারে ততদিন পর্যন্ত কিন্তু কাউকে কাছে পায় না। এরা কিন্তু নিজের প্রচেষ্টা নিজেকে দাঁড় করাতে সক্ষম হয় এবং নিজেকে সফল বানাতে সক্ষম হয় নিজের প্রচেষ্টায় সবসময়ের জন্য। এদের এই জিনিসটা আমি অনেকটা বেশি মহত্বপূর্ণ হিসেবে মানি এবং দেখেছি।
এই ক্ষেত্র থেকে যদি রবির পর্যায় থেকে কোনো একটা রেখা এই পর্যায়ে চলে যায়, রবির পর্যায়ে যেতে যেতে একটু খারাপ রেজাল্ট দেয়। এদের মনে চঞ্চলতার জায়গাটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। আরো একটা জায়গা কি হচ্ছে, মাঝে মাঝে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সম্পত্তি খোয়ানোর যোগ, যেটা বলা যায় সম্পত্তি বিয়োগের যে যোগ, হঠাৎ করে কিছু সম্পত্তি চলে গেল বা কোনো জায়গায় একটা হঠাৎ করে আর্থিক ক্ষতির সম্ভাবনার সম্মুখীন হতে হলো, এই ধরনের বিষয়গুলো একটু বেশি বেশি করে দেখিয়ে দেয়। তবে রেখার ক্ষেত্র যে পর্যায়ের থেকে যাক বা যেভাবেই যাক না কেন, যদি সেটা শনি পর্যায় পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা সম্পূর্ণরূপে লাক লাইন হিসেবে ধরে থাকি, এবং লাক লাইন এই পর্যায়ের দিক থেকে দেখতে গেলে খুব মারাত্মক ভালো রেজাল্ট দিয়ে থাকে এটা। তো এটাই ছিল মূল বিষয়। আমি একদম পরিষ্কার ভাষায় প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আরো নতুন নতুন রেখা নিয়ে আমি উপস্থিত হব। নমস্কার।